আজকের ব্লগটা হচ্ছে জন্মাষ্টমীর দিন আমরা কি করেছিলাম, তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তো চল। এখানে সবাই কেমন আছে, আশা করছি সবাই ভালো আছে। এই ব্লগটা স্টার্ট করেছিলাম আমি কিন্তু সকাল থেকেই। তো সকালে যেহেতু বাজারে যেতে হবে জন্মাষ্টমী কেনাকাটা করতে, তো সেখান থেকে আর আমরা কিন্তু জন্মাষ্টমী বাজার করতে খুব সকাল সকালে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে জন্মাষ্টমী বাজারে বলে কথা প্রচন্ড ভিড় হবে, তো সেই জন্যই। আর আমরা একটু যেহেতু সকাল সকালে একটু বাজার করতে গিয়েছিলাম, তো সেই জন্য পুজোর থালা বাসন কিছুই ধোয়া হয়নি। এই জন্য পুজোর সমস্ত কিছু আমি বের করে রেখে এসেছিলাম। তো ভাবলাম বাড়ি গিয়ে এখানে তোমাদের দাদাভাই সবার প্রথমে মুদিখানা বাজারের লিস্টটা দিয়ে দিচ্ছে দোকানদারকে, তো যাবার সময় নিয়ে যাবো আর কি। আর এদিকে দেখো শ্রাবণ মাস যেহেতু এখনো চলছে, তো সেই জন্য দেখো সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, মহাদেবের মাথায় জল ঢালবে আর কি। এদিকে দেখো এখানে যেহেতু একটা মন্দির আছে, জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে দেখো এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে আমরা যেহেতু খুব সকালে বেরিয়ে পড়েছিলাম, তো 8টা সাড়ে 8টা নাগাদ, তো সেই জন্য দেখো সমস্ত বাস তো সারি সারি এসে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে ঢোকার জন্য। তো সেই জন্য দেখো গোটা রাস্তাটা জুড়েই বাসে বাস কাণ্ড। তারপরে সবার প্রথমে আমরা এসেছিলাম ফুলের দোকানে ফুল নিতে। তো সত্যি কথা কোনো রকমের পুজো আসলে ফুলের যে এত দাম হয়তো কি বলবো, তো যাই পুজোর জন্য তো ফুল নিতেই হবে। ওখান থেকে কিছু ফুলের মালা নিয়ে তো আমরা চলে এসেছিলাম সোজা চাল ভাজার দোকানে। তার কারণ হচ্ছে জন্মাষ্টমী বলে কথা, ওইসব কিছু তো একটু লাগবে তাই না, চাল ভাজা, চিড়ে ভাজা, পপকর্ন, খই, আট কড়াই, তো সমস্ত কিছু অল্প অল্প নিয়ে তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি মানে বাজারের। তো ফল টল এটা সেটা তো কেনা হয়েছিল, ফল মিষ্টি সমস্ত কিছু যা লাগবে আর কি কেনা হয়েছিল, তার কোনো ভিডিও নিতে পারিনি। তো যাই হোক এবারে সোজা আমরা বাড়িতে চলে এসে তো তোমাদের দাদা ভাই বললো তো চলো সিংহাসনটা সাজিয়ে দিই। তো তারপরে সিংহাসনটা সাজাচ্ছিলাম আর কি। তো সিংহাসনটা ফুল দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম, জন্মাষ্টমী বলে কথা একটু তো গোপালের জন্য স্পেশাল কিছু করতেই হবে তাই না। তো তারপরে সিংহাসনটা সাজানো হয়ে যাওয়ার পরে তো ভাবলাম গোপালকে এবার স্নান করিয়ে দিই। তো স্নান টান করানোর আগে তো গোপালের জন্য যে গিফটটা কিনে নিয়ে এসেছিলাম আর কি, তো সেই গিফটটা দিয়ে দিয়েছিলাম গোপালকে। তারপরে গোপালকে স্নান টান করিয়ে তো গোপালকে শৃঙ্গার করে দিয়েছিলাম। তো তারপর সমস্ত কিছু পরিয়ে দিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার। তারপরে আমার কোনো ভিডিও করা হয়নি, তো একেবারে গোপালকে সেবা টেবা দিয়ে মানে রান্না বান্না করে সেবা দিয়ে তো তারপরে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আবার আমি কিন্তু গোপালের সমস্ত কিছু রান্না বান্না করে নেওয়ার পরে তো একটু গোপী ডিশ করেছিলাম, তো তার সঙ্গে একটু তিলক সেবা করেছিলাম। তো তারপরে আমি গোপুসোনাকে সেবা দিয়েছিলাম, যা রান্না বান্না করেছিলাম আর কি, ফল মিষ্টি সমস্ত কিছু দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে। তো যাই হোক আমি তো এইরকম ভাবেই তো জন্মাষ্টমীটাকে সেলিব্রেট করেছিলাম, আমার গোপুসোনাকে সেবা দিয়েছিলাম। তো তোমরা কে কিরকম ভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করলাম, তো আজকের মতন বাই বাই গাইস।